হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। একজন কোটিপতির ছেলে হাই স্কুলে থাকতে একটি মেয়ের প্রতি ক্রাশ খেয়েছিল। অবশ্য মেয়েটিও তাকে সেই সময় পছন্দ করত, কিন্তু তারপরও তখন তাদের মধ্যে ছোট্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। তখন তাদের রিলেশনটা হয়নি। কিন্তু বর্তমানে সেই ছেলেটা এখন কোটিপতি, আর মেয়েটি একজন সাধারণ মডেল। এই জন্য ছেলেটি তার টাকার পাওয়ার খাটিয়ে মেয়েটিকে তার সাথে কন্ট্রাক্ট গার্লফ্রেন্ড হওয়ার অফার করে। আর এরপর থেকেই জমে ওঠে গল্প। তো দেখা যাক রাগী কোটিপতি বস আর কন্ট্রাক্ট গার্লফ্রেন্ডের কেমিস্ট্রিতে কি কি রয়েছে। তো চলুন তাহলে শুরু করি। গল্পের শুরু হয় এক গ্ল্যামারাস ডেটিং রিয়েলিটি শো দিয়ে। এই শোতে অংশ নিতে এসেছে আমাদের লিড অ্যাক্ট্রেস ভ্যান ভ্যান। সে একজন উঠতি অভিনেত্রী এবং এই শো তার ক্যারিয়ারের জন্য বড় একটা সুযোগ। ভ্যান ভ্যানকে শোয়ের স্ক্রিপ্ট বুঝিয়ে দেওয়া হয়, যেখানে তাকে একজন পপুলার অ্যাক্টরের সঙ্গে অনস্ক্রিনে অ্যাক্টিং করতে হবে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু ঠিক তখনই প্রবেশ করে আরেকজন পপুলার অভিনেত্রী লিওন। লিওন ছিল ভ্যান ভ্যানের পুরনো পরিচিত। তারা একসাথে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে লিওন হয়ে উঠেছিল অনেক বেশি জনপ্রিয়। তার সেই জনপ্রিয়তাই তাকে অহংকারী করে তুলেছিল। আর এখন যখন সে শুনল যে ভ্যান ভ্যান জনপ্রিয় অভিনেতা লিওনের সঙ্গে শো করছে, তখন তার হিংসা চরমে পৌঁছালো। সরাসরি নিজের কানেকশন ব্যবহার করে লিওন এই শোতে অংশ নেয় এবং এরপর ভ্যান ভ্যানকে সামনে দাঁড়িয়ে হুমকি দেয়, এই শো থেকে সরে দাঁড়াও। ভ্যান ভ্যান স্বভাবতই শান্ত ও ভদ্র, সে কিছু বলে না, কিন্তু লিওন আরো এক ধাপ বাড়িয়ে তার উপর শারীরিকভাবে আঘাত করে। তবুও ভ্যান কিছু বলে না, সে এতটাই সরল এবং অসহায়। কিন্তু ঘটনাটা এখানেই থেমে যায় না। লিওন ভ্যানকে হেনস্থা করার সময় একটি ভিডিও রেকর্ড করে রাখে, যেন প্রয়োজনে ব্ল্যাকমেল করতে পারে। ঠিক তখনই মঞ্চের প্রবেশ করে আরেকজন, দেখতে একেবারে ভ্যান ভ্যানের মতো। সে আসলে ভ্যান ভ্যানের যমজ বোন লিং। লিওন প্রথমে তাকে দেখে অবাক হয়ে যায়। তার বন্ধুরা তখন জানায় ভ্যান ভ্যান আর লিং দুই যমজ বোন। তবে লিং একেবারে আলাদা। সে আত্মবিশ্বাসী, সাহসী এবং অন্যের বিরুদ্ধে মুখ খুলে লড়াই করে। লিওনের সেই ভিডিও রেকর্ড দেখে সে ক্ষিপ্ত হয়। সে লিওনের হাত থেকে স্ক্রিপ্টটা ছিনিয়ে নেয় এবং বলে, আজ আমি কিছু বলছি না, শুধুমাত্র আমার বোনের কথা ভেবে। কিন্তু মনে রেখো, পরের বার যদি এমন কিছু করো, এই ভিডিওটা শুধু তোমার ক্যারিয়ার শেষ করবে না, তোমার মুখ লুকানোর জায়গা থাকবে না। এই দৃশ্যের পর পরবর্তী ধাপে রয়েছে একটি ফটোশুটে যাওয়ার কথা ছিল ভ্যান ভ্যানের, কিন্তু সে এতটাই ভেঙে পড়ে যে যেতে পারে না। তাই লিং তার জায়গায় যায়, লাল পোশাক পরে, ঠিক যেমনটা স্ক্রিপ্টে ছিল। সেটে পৌঁছে লিওন আবার উত্তেজিত হয়ে যায়, কারণ লিং দেখতে এতটা ভালো লাগছিল লাল পোশাকে যে সকলের নজর পড়ে যায় তার দিকেই। ফটোগ্রাফার তখন লিংকে সোফায় বসিয়ে ফটো তুলে আর লিওনকে পেছনে দাঁড় করিয়ে রাখে। এতে লিওনের অহংকারে বড়সড় আঘাত লাগে, সে রাগে ফুটে ওঠে। এই দিকটা যখন চলছে, অন্যদিকে ঘটছে ভয়ানক একটা ঘটনা। ভ্যান ভ্যান শো এর একটা জায়গায় একা দাঁড়িয়েছিল। ঠিক তখনই কেউ একজন তাকে পেছন থেকে ধাক্কা মারে। সে সিঁড়ি থেকে পড়ে যায়, মারাত্মক আহত হয়। কিন্তু ওই ব্যক্তির মুখ ঢাকা ছিল, তাই কেউ চিনে উঠতে পারে না সে কে। ভ্যান ভ্যানের বন্ধুরা তাকে তড়িঘড়ি করে হাসপাতালে পাঠায়। লিং যেতে চেয়েছিল বোনের সঙ্গে, কিন্তু তার বন্ধু তাকে বলে, তুমি গেলে এখন বিপদে পড়বে, কারণ ভ্যান ভ্যান তো এখন শুটিং করতে পারবে না, আর স্ক্রিপ্টে সাইন করা আছে যদি ও কাজ না করে তাহলে মোটা অঙ্কের পেনাল্টি দিতে হবে। তাই বাধ্য হয়ে লিং শুটিং এ অংশ নেয় বোনের দায়িত্বের জায়গা থেকে। কিন্তু এখানেও আসে নতুন বাধা। লিওন যেহেতু এখনো শোতে আছে, সে আবার নিজের কানেকশন ব্যবহার করে লিংকে বাদ দেওয়ার প্ল্যান করে। শোয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এসে জানায়, আজকের শুটিং এ খুব গুরুত্বপূর্ণ একটা সিকোয়েন্স আছে লিওনের সঙ্গে, কিন্তু লিওন বলেছে সে ওই অভিনেতার সঙ্গে শুট করবে না। শুটিং এর পরের অংশে লিংকে শুধু ব্যাকগ্রাউন্ডে দেখা যাবে। এই কথা শুনে সে সহজেই বুঝে যায় সব পরিকল্পনার নেপথ্যে রয়েছে লিওন। কিন্তু লিং জানে সে তার বোন ভ্যান ভ্যানের ক্যারিয়ার এত সহজে শেষ হতে দিতে পারে না। তাই সে একটা প্ল্যান করে শোয়ের প্রডিউসার এবং এজ ব্লু গ্রুপ এর প্রেসিডেন্ট লোসেনকে ব্যবহার করার। তার উদ্দেশ্য ছিল একটাই, জনপ্রিয় অভিনেতা লিমোকে রাজি করানো, যাতে সে লিং এর সাথে কাপল হয়ে শোতে অংশ নেয়। এই প্ল্যান সফল করতে লিং একটা ফেক কাপল কন্ট্রাক্ট তৈরি করে। চুক্তি অনুযায়ী লিং লিমোকে 1 লাখ ইওয়ান পারিশ্রমিক দিবে যদি সে এই শোতে তার বান্ধবীর সেজে অংশ নেয়। এই পরিকল্পনা মাথায় রেখে লিং রুম নাম্বার 809 গিয়ে দরজায় নক করে কনফিডেন্স ভঙ্গিতে সে ভেতরে ঢুকে, কিন্তু ভুল জায়গায় চলে আসে। এই ঘটনা আসলে ছিল লোসেনের। সে সামনের দিকে বসেছিল। লিং কিছুটা অপ্রস্তুত হয়ে যায়, কিন্তু তবুও সে এগিয়ে গিয়ে কন্ট্রাক্ট সম্পর্কে বলতে শুরু করে। সে লোসেনকে বুঝিয়ে বলে, এই কন্ট্রাক্ট অনুযায়ী আমি শোয়ের শেষে
আপনাকে 1,00,000 ইউয়ান পারিশ্রমিক দেব। এই কথা শুনে লোশন তাকে অবাক করে দেয়। সে বলে, শুধু 1,00,000 ইউয়ান? তারপর সে একটা আসল হীরার নেকলেস বের করে দেখায়। লিং হতবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ সে বুঝতে পারে এই লোশন আর কেউ নয়, সে সেই ছেলে যাকে লিং হাই স্কুলে ভালোবাসতো। মুভি প্রেমীদের জন্য স্পেশাল অফার 1xBet 100% প্রথম ডিপোজিটে। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে, কিন্তু কিছু বিনামূল্যে নগদ অর্থ উপার্জন করা এখন অনেক সহজ হয়ে গেছে। আমার অনুসারীরা ইতিমধ্যে এটি করে ফেলেছে। ফাহিম, আজাদ, আবরার এবং হাসিফকে অনেক ধন্যবাদ, তারা এটি চেষ্টা করেছে এবং ইতিমধ্যে জিতেছে। আপনি এটি করতে পারেন শুধু এই 3টি সহজ ধাপ অনুসরণ করে। আমার বাড়িতে থাকা লিঙ্কে ক্লিক করুন এবং 1xBet প্ল্যাটফর্মে যান, নিবন্ধন করুন। নিবন্ধন করার পরে ন্যূনতম 300 টাকা জমা করুন, উপহার বিভাগে যান এবং আমার কোডটি প্রবেশ করান। এরপরে আপনি তাৎক্ষণিকভাবে 50,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত বোনাস পাবেন। আপনি হয় বাজি ধরার পরে বিকাশ, নগদ, রকেট উপায়ের মাধ্যমে এই অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারেন, অথবা 1x প্ল্যাটফর্মে একাধিক গেম খেলতে পারেন, তাদের পরিমাণ আরো বৃদ্ধি পায়। বিকল্পটি আপনার নিরাপত্তা উত্তোলন করা অথবা ঝুঁকি নেওয়া এবং দ্বিগুণ করা। তবে মনে রাখবেন, এই অফারটি শুধুমাত্র তাদের জন্য যারা নিবন্ধনের পরে ন্যূনতম 300 টাকা জমা করেন। সম্পূর্ণ প্রক্রিয়াটি নিরাপদ এবং সুরক্ষিত, এবং কারো সাহায্যের প্রয়োজন হলে 1x 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা প্রদান করে। তাহলে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? লিঙ্কটি আমার বায়োতে আছে, এখনই ক্লিক করুন, নিবন্ধন করুন, জমা করুন এবং জিততে শুরু করুন। এই অফারটি মাত্র 2 দিনের জন্য বৈধ, এবং যে কেউ 50,000 থেকে 1,00,000 টাকা পুরস্কার জিতবে আমাকে ডিএমএ একটি স্ক্রিনশট পাঠান এবং আমি ব্যক্তিগতভাবে আপনার অভিনন্দনটি জানাবো এবং এমনকি আপনাকে 1500 টাকার ফ্রি বেটও দিতে পারি। তখন লিঙ্ক তার পুরনো স্মৃতিতে হারিয়ে যায়। ফ্ল্যাশব্যাক, তাদের হাই স্কুলে লোশন ট্রান্সফার হয়ে এসেছিল। লিঙ্ক তার প্রতি ভালো লাগা অনুভব করে। একদিন সাহস করে সে একটা প্রেমপত্র দেয় যেখানে তার ভালোবাসার কথা লেখা ছিল, কিন্তু লোশন কোনো উত্তর না দিয়ে কেবল পেছনে সরে যায়। লিঙ্ক ভেবে নেয় সে তাকে রিজেক্ট করেছে। অসহ্য লজ্জায় সে প্রেমপত্রটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে গুড বাই। তারপর সে দৌড়ে বেরিয়ে যায়, মনটা ভেঙে যায়। পরবর্তীতে সেই ঘটনার কারণে সে খুব অস্বস্তি ও লজ্জায় ভুগতে থাকে। সে ভাবে লোশন হয়তো আমাকে নিয়ে খারাপ কিছু ভাবছে। এই পরিস্থিতি সামাল দিতে সে তার সকল বান্ধবীদের একইভাবে ছোট ছোট চিরকুট দিয়ে প্রেমের প্রস্তাবের মতো কিছু দেয় এবং জড়িয়ে ধরে, যেন মনে হয় এই জিনিসটা মজা ছিল, সে সবার সঙ্গে একই মজা করেছে। পরদিনই লোশন স্কুল ছেড়ে দেয় আর লিং এর প্রথম প্রেম ভেঙে যায়, অতীত হয়ে যায়। তো বর্তমান এতদিন পর আবার লোশনকে সামনে দেখে লিং আবার সেই পুরনো লজ্জায় ডুবে যায়। লোশন জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে আগে থেকে চেনো? লিং কিছু না বলে মুখ ঢেকে দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। তবে রুম থেকে বের হতে সে দেখে এটা ছিল রুম 806, যার নম্বরটা এমন ভাবে বাঁকানো ছিল যে 9 মনে হয়েছিল। ভুলটা এখানেই হয়েছিল। এরপর সে তার বন্ধুর কাছে গিয়ে বলে, আমি এটা আর করতে পারবো না, কারণ এখানে লোশন আছে। বন্ধুটি তখন জিজ্ঞাসা করে, লোশন? তাহলে কি তুমি আগে থেকেই তাকে চেনো? লিং তখন পুরো হাই স্কুলের কাহিনী খুলে বলে। পরে সে শুটিং ছেড়ে চলে যেতে চায়, কিন্তু তখন ডিরেক্টর আসে ডেকে নিয়ে, কারণ তার একটা দৃশ্যে অভিনয় করতে হবে। সেই দৃশ্য ছিল এমন যেখানে ডেটিং পার্টনার কেউ তাকে পছন্দ করে না, প্ল্যান মাফিক কেউ তাকে বেছে নেবে না এবং লিংকে আবেগপ্রবণ ভাবে প্রতিক্রিয়া দেখাতে হবে। ঠিক যেমনটা প্ল্যান করা হয়েছিল, কেউ লিংকে বেছে নেয় না। সে কিছুটা কষ্ট পেয়ে ক্যামেরার সামনে রাগ ও দুঃখের মিশ্র অনুভূতি দেখাতে থাকে। ঠিক তখনই লোশন দৃশ্যপটে প্রবেশ করে। সে বলে, আমি তাকে পছন্দ করি, আমি হতে চাই তার পার্টনার। পুরো সেট স্তব্ধ হয়ে যায়। লোশন যেহেতু শো এর প্রডিউসার, তার সিদ্ধান্ত কেউ অস্বীকার করতে পারে না। লিং হতবাক হয়ে তাকিয়ে থাকে। সে তো এড়িয়ে চলছিল লোশনকে, কিন্তু লোশন তার কাছে এগিয়ে এসে বলে, তুমি কি আমাকে এত সহজে ভুলে গেলে? আমি তোমার সঙ্গে লাভ কন্ট্রাক্টে অংশ নিতে রাজি আছি। তারপর সে লিংকে কাছে টেনে নেয়। ডিরেক্টর তখন বলে, তোমার এখন থেকে অফিসিয়ালি এক কাপল। লিং প্রথমে কিছুটা অপ্রস্তুত থাকলেও লোশনের আন্তরিকতায় খুশি হয়ে যায়। সে জানতে চায়, তুমি আমাকে কাছে পাওয়ার জন্য এটা করছো? লোশন মুচকি হেসে বলে, তোমার কাছে আসার জন্য আমি সব করতে রাজি। এই সম্পর্কটা শুধু অভিনয়ের জন্য নয়, লোশন যে সত্যি কিছু অনুভব করছে সেটা এখন স্পষ্ট। এরপরে টাস্ক ছিল একটা ক্যাম্পিং অ্যাক্টিভিটি, যেখানে প্রতিটি কাপলকে একে অপরের প্রতি যত্নশীল এবং রোমান্টিক হতে হবে। এই দৃশ্যের জন্য সবাই একসাথে বাড়িয়ে যায়। ইতিমধ্যে আমাদের দেখা হয় ভ্যানের সঙ্গে। সে এখন কোমায় আছে এবং তার দেখভাল করছে লিং এর বন্ধু ও
অন্য এক ঘনিষ্ঠ বান্ধবী। ক্যাম্পিং এ প্রতিটি কাপলকে একে অপরের প্রতি কেয়ার ও ভালোবাসা দেখাতে হবে। লিওন আগের মতোই নকল ভালোবাসা দেখাতে শুরু করে, যা দেখে অন্যরাও সন্দেহ করতে শুরু করে। ক্যাম্পিং টাস্ক চলাকালীন একটা রোমান্টিক মুহূর্তে লোশন হঠাৎ করে লিং এর গালে চুমু দিয়ে দেয়। লিং একেবারে হতবাক হয়ে যায়, সে তো এমন কিছু কখনোই কল্পনা করেনি। সে কিছুটা সরে যায়, কিন্তু লোশন মুচকি হেসে বলে, এই টাস্ক জিততে হলে তো একটু বেশি কিছু করতে হবে, তাই না? এরপর সে নিজেই আবার লিংকে চুমু খেয়ে বসে। এই দৃশ্য দেখে শুধু প্রতিযোগীরা নয়, পুরো সেট হতবাক, সবাই স্তব্ধ হয়ে যায়। এইভাবে তারা এই রাউন্ডের টাস্ক জিতে যায়। লিং নিজের ভেতরে এক ধরনের অজানা আবেগ অনুভব করে, যেন তার মুখ লাল হয়ে উঠছে। কিন্তু লোশন মজা করে বলে, এই চুমুর জন্য তোমাকে 10,000 ইউয়ান এক্সট্রা দিতে হবে। লিং রীতিমতো অবাক হয়ে যায়, সে ভাবে এই লোকটা স্বপ্ন থেকে বের হবে কবে। এই ঘটনায় কিছুটা অস্বস্তি নিয়ে লিং বাইরে চলে আসে এবং তার বন্ধুর সঙ্গে কথা বলতে শুরু করে। বন্ধুটি তখন সব শুনে হতবাক হয়ে যায়। লিং জানায়, আমি পুরো শো এর জন্য অনেক কষ্ট করে 1,10,000 ইউয়ান জোগাড় করেছিলাম শুধু চুক্তি অনুযায়ী পারফর্ম করতে, কিন্তু এখন লোশন তো আমার কাছ থেকে আরো এক্সট্রা টাকা চাইছে। বন্ধুটি তাকে বুঝিয়ে বলে, দেখো, যদি লোশন তোমার পার্টনার থাকে তাহলে তুমি সহজেই জিতে যেতে পারো, আর ফাইনাল প্রাইজ মানেই প্রচুর টাকা, যা দিয়ে তুমি সবকিছু কাভার করে নিতে পারবে। তাই একটু অ্যাডজাস্ট করে নাও। পরদিন সবাই পৌঁছে নতুন শুটিং লোকেশনে। লোশন এবার লিওনকে গাড়িতে তুলে নামিয়ে দেয়, আর এই সময়টা লিং এর জন্য বেশ ঈর্ষান্বিত ও অস্বস্তিকর হয়ে ওঠে। সে লক্ষ্য করে লোশন যেন ইচ্ছে করেই তার কাছাকাছি থাকতে চাইছে, তার আশেপাশে ঘোরাঘুরি করছে। এই সময় শুটিং সেটে লোশন ও লিং এর কেমিস্ট্রি নিয়ে সবাই কথা বলছে। তাদের মধ্যকার মজার দুষ্টুমি, রোমান্টিক মুহূর্ত সবকিছু দর্শকদের আকর্ষণ করছে। এই ব্যাপারগুলো লিওন সহ্য করতে পারছে না, সে হিংসায় জ্বলে উঠছে এবং একটা নতুন প্ল্যান করে। লিওন তার এক দামি গয়না লিং এর ব্যাগে গোপনে রেখে দেয়, তারপর ন্যাকামো করে চেঁচিয়ে বলে, আমার গয়না হারিয়ে গেছে। লিং বুঝে যায় এটা আরেকটা ফাঁদ। সে বলে, এই পুরনো টেকনিক দিয়ে আমাকে ফাঁসাবে? ভুলে গেছো এসব এখন কাজ করে না? সে ব্যাগ খুলে গয়না বের করে নিচে ফেলে দেয়। লিওন এবার আবার নাটক শুরু করে, তুমি আমার গয়না ভেঙে ফেলেছো, এর দাম ছিল 70,000 ইউয়ান, তোমাকে এই ক্ষতিপূরণ দিতে হবে। লিং কিছুই প্রমাণ করতে পারে না, যদিও সে জানে গয়নাটা আগেই ভাঙা ছিল। ঠিক তখনই আসে লোশন, সে পুরো ঘটনাটা দেখে ফেলে এবং প্রমাণ করে দেয় গয়নাটা আগে থেকেই ভাঙা ছিল। লিওন মনের মধ্যে অপমানিত হয়, হাঁটা শুরু করে, কিন্তু হাঁটার সময় একটা টেবিলে ধাক্কা লেগে কফি পড়ে যায়। লোশন ইচ্ছাকৃত ভাবে কফি নিজের দামি স্যুটে লাগতে দেয়। তারপর সে বলে, এই ব্র্যান্ডেড স্যুটের জন্য 1,00,000 ইউয়ান ক্ষতিপূরণ লাগবে। এর মধ্যে সে ঘোষণা করে, এই 1,00,000-এর মধ্যে 70,000 লিং এর পক্ষ থেকে গয়নার জন্য পরিশোধ ধরা হবে, আর বাকি 30,000 আমার স্যুটের ক্ষতির জন্য তোমাকেই দিতে হবে। এই কথায় লিওন পুরোপুরি স্তব্ধ। এই পুরো ঘটনার পর লিং বেশ খুশি, কারণ সে প্রথমবার অনুভব করে লোশন তাকে রক্ষা করেছে আর তার পাশে আছে। কিন্তু লোশন আবার একটু নাটকে হাসি দিয়ে বলে, তুমি কি ভেবেছিলে আমি এই টাকা তোমাকে উপহার দিচ্ছি? এই টাকা আমি তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি, এখন তুমি আমাকে ফেরত দাও। লিং বাধ্য হয়ে তাকে টাকা ট্রান্সফার করে। এখানে লোশন ও লিং ফেক কাপল চুক্তিতে সাইন করে। সবকিছু ঠিকঠাক চলছিল। এমন সময় লিং তার ঘনিষ্ঠ বান্ধবীকে একান্তে পুরো ঘটনা খুলে বলছে। সে বলছে, তুই জানিস ভ্যান ভ্যান এখন অসুস্থ, ভালো হয়নি একদম। এটা ভালো হয়েছে যে কেউ বুঝতে পারেনি আমি ভ্যান ভ্যান না। এই কথা বলার সময় লিং এর হাতে থাকা ফোনের ভয়েস রেকর্ডার অন হয়ে যায়। এই রেকর্ডিং একটি নির্দিষ্ট নম্বরে অটো সেন্ড হয়ে যায়, যা তারা দুজনেই প্রথমে টের পায় না। যখন ওরা বুঝতে পারে রেকর্ডিং হয়ে গিয়েছে, তখনই লিং দৌড়ে ফোন থেকে সেই ভয়েস মেসেজ ডিলিট করতে যায়, কিন্তু ঠিক তখনই ফোন বন্ধ হয়ে যায়, ব্যাটারি ডেড। লিং চার্জার খুঁজে পায় না, তাই সে লোশনের রুমে গিয়ে ফোন ধার চায়। এই সময় দরজা খুলতেই দেখা যায় লোশন শাওয়ার নিয়ে সদ্য বেরিয়েছে, চুল ভেজা, তলে কাঁধে। এই দৃশ্য দেখে লিং বুঝে যায় সে এখনো ফোন চেক করেনি। তাই লিং তার ফোনের ব্যাটারি ডেড বলেই লোশনের ফোন ধার চায়। তখনই রুমের বাইরে লিওনের টিমের কয়েকজন ঘোরাফেরা করতে থাকে। লোশন দেরি না করে লিংকে টেনে রুমের ভেতরে নিয়ে আসে। লিং একটু বিরক্ত হয়, বলে, তুমি কি ভয় পাচ্ছ যে ওরা তোমাকে নিয়ে গসিপ
রিসিভ করবে? লোশন মুচকি হেসে বলে, তুমি কি চাইছো আমি তোমার কাছাকাছি আসি? সে ইচ্ছে করে একটু কাছে এগিয়ে আসে যেন লিংকে টিস করে। লিং তখন কোনো কথা না বলে সোজা ভেতরের রুমে ঢুকে পড়ে, ফোন খুঁজতে শুরু করে। সে লোশনের বেডরুমে তার ফোন খুঁজে পায়, ফোন হাতে নেই, আবার দৌড়ে আসে। যখন সে ফোন আনলক করতে যাচ্ছিল তখন লোশন ফোন কেড়ে নিতে যায়। এই ধস্তাধস্তিতে দুজনেই বিছানায় পড়ে যায়। এই অবস্থায় তারা অনেক কাছাকাছি। লোশন লজ্জা পায়, হালকা নার্ভাস হয়ে বলে, তুমি একটু উঠে দাঁড়াবে প্লিজ? কিন্তু লিং এর মাথায় শুধু একটা চিন্তা, ফোন কোথায়? ফোন একটু দূরে পড়ে যায়। সেটা তুলতে গিয়ে সে আরো লোশনের উপর ঝুঁকে পড়ে। এত কাছাকাছি আসায় লোশনের মুখে এক ধরনের দ্বিধা ও অস্বস্তি ফুটে ওঠে। ঠিক তখনই রুমে কারো প্রবেশের শব্দ হয়। লিং তৎক্ষণাৎ বিছানার কম্বলের নিচে লুকিয়ে পড়ে, কিন্তু ততক্ষণে ফোনটা নিচে পড়ে গেছে। রুমে প্রবেশ করে লোশনের ছোট ভাই। সে লোশনকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি ওই ডেটিং শোতে পার্টিসিপেট করেছো? লোশন কিছু বলতে যাচ্ছিল, তখনই তার ভাই টেবিলের উপর রাখা ফেক কাপল চুক্তিপত্র দেখে ফেলে। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি তো স্কুলে থাকাকালীন একটা মেয়েকে পছন্দ করতে, তার নামও ভ্যান ভ্যান ছিল, তাই না? এই প্রশ্নে লোশন থমকে যায়। সে এই বিষয়ে কিছু না বলে প্রসঙ্গ ঘুরিয়ে দেয় এবং এখানেই একমাত্র সূত্র পাওয়া যায় যে লোশন তখন থেকেই ভ্যান ভ্যানকে চিনত, কিন্তু সে এখনো জানে না যে লিং আর ভ্যান ভ্যান একই রকম দেখতে যমজ বোন। ওরা স্কুলে পড়ার সময় কারোরই এই ব্যাপারে কিছু জানা ছিল না। লিং ও লোশনকে পছন্দ করত, তবে স্কুল জীবনে ওদের মধ্যে ঠিক কি সম্পর্ক ছিল সেটা গল্পের গভীরে গেলেই বোঝা যাবে। এরপর লোশনের ভাই যাচ্ছিল আর ভ্যারাইটি শো এর প্রডিউসার হঠাৎ করে পড়ে গিয়ে ওর ফোনটা ফেলে দেয়। লিং সেই ফোনটা থেকে কিছু মেসেজ তাড়াতাড়ি ডিলিট করে দেয়, কিন্তু লোশন তা দেখে ফেলে। সবাই অবাক হয়ে যায় আর জানতে চায়, তোমরা কি এখনই একসাথে থাকতে শুরু করে দিয়েছো? এর আগেই কেউ কিছু বলার সুযোগ পায় না। লিং দ্রুত সেখান থেকে চলে যায়। রাতে লিন একটা দুঃস্বপ্ন দেখে। সেখানে বৃষ্টি ভেজার রাতে সে স্কুল থেকে ফিরছিল আর একজন লোক তার উপর আক্রমণ করে। লিং এর বন্ধু ম্যাঙ্গো যখন ওকে এভাবে ভয় পেতে দেখে তখন এর কারণ জানতে চায়। লিং জানায়, হাই স্কুলে পড়ার সময় সে একবার একজন অপরাধীর বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। সেই অপরাধী জেল থেকে বেরিয়ে ওর পেছনে লেগে গেছে। ম্যাঙ্গো জানায়, ভ্যান ভ্যানের চিকিৎসার জন্য আরো টাকা লাগবে। লিং তখন তার সব জমানোর টাকা দিয়ে দেয় এবং ভ্যান ভ্যানের ভালো করে খেয়াল রাখতে বলে, কারণ লোশনকে তো টাকা দিতে হবে শো শেষ হওয়ার পর। এর মধ্যে তো সে টাকা কামিয়ে নেবে। এরপর লিংকে একটা বিজ্ঞাপনের শুটিং এর জন্য যেতে হয়। সেখানে অনেক ভুল করছিল সে, কারণ লিং তো কোনো পেশাদার অভিনেত্রী নয়, তাই বিজ্ঞাপনটি অনেকবার শুট করতে হচ্ছিল। এতে লিয়ন লিং এর উপর খুব রেগে যায়। তখন লিং বলতে থাকে, এই প্রোডাক্টটা ভালো না, এর স্বাদ খুব বাজে। লিওন এটা রেকর্ড করে ফেলে এবং অ্যাসিস্ট্যান্টের সাহায্যে সবার সামনে বাজিয়ে দেয়। এতে প্রোডাক্টের মালিক খুবই রেগে যায়। লিওন তাকে সবার সামনে ক্ষমা চাইতে বলে এবং এই কাজ থেকে বের হয়ে যেতে বলে। তখন লোশন সেখানে আসে এবং লিংকে সমর্থন করে বলে, আপনার প্রোডাক্টে অনেক সমস্যা আছে, তাই আমি এটি শেয়ার শোতে ব্যবহার করতে চাই না। সে লিওনের সাথে করার চুক্তি বাতিল করে দেয়। লিন তখন লোশনকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। এরপর সে লোশনকে অনুরোধ করে যদি সে তাকে কিস্তিতে 1 লাখ ইওয়ান দিতে পারে। লোশন তাতে রাজি হয়ে যায়। লিন জানায়, আগামীকাল আমাদের দ্বিতীয় অংশ শুট করতে হবে, তুমি চাইলে অন্য কাউকে তোমার পার্টনার হিসেবে বেছে নিতে পারো। লোশন বলে, আমি কবে বলেছি যে আমার পার্টনার আমি বদলাতে চাই? লিন আবার জিজ্ঞেস করে, তুমি সত্যি পার্টনার বদলাতে চাও না? লোশন বলে, না, তুমি যদি চাও তাহলে আমি আমাদের চুক্তিটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। লিন কিছু বলার আগেই লিওন ওকে কথা বলার জন্য ডেকে নেয়। লিওন লিনকে 1 মিলিয়ন ইওয়ান দেওয়ার প্রস্তাব দেয়, যাতে লিন পরের দিন লোশনের বদলে অন্য কাউকে তার পার্টনার হিসেবে বেছে নেয়। 1 মিলিয়ন ইওয়ানের কথা শুনে লিন রাজি হয়ে যায়, কারণ এতে সে তার বোনের জন্য ভালো চিকিৎসা করতে পারবে এবং নিজের একটা ভেটেরিনারি ক্লিনিকও খুলতে পারবে। তাই পরের দিন লিন অন্য কাউকে তার পার্টনার হিসেবে বেছে নেয় আর লোশনকে তার সাথে জুড়ি বাঁধতে হয়। এতে লোশন মোটেও খুশি ছিল না, বরং সে তো আর শুটিং করতে চাচ্ছিল না, সে তো লিনের জন্যই এই শোতে অংশ নিয়েছিল। তার ম্যানেজার তখন জিজ্ঞেস করে, ইনি কি সেই মেয়ে যাকে আপনি হাই স্কুলে বিশ্বাস করতেন, তাকে আপনি ভালোবাসতেন?
লোশন হ্যাঁ বলে। একটা ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই লোশন খুব শান্ত স্বভাবের ছেলে ছিল। সে লিনকে পছন্দ করত, কিন্তু ওকে বলার সাহস তার ছিল না। যখন লিন ওকে নিজের ভালোবাসার কথা জানায়, লোশন একটু ঘাবড়ে যায়, যার কারণে সে কোনো উত্তর দিতে পারেনি। এতে লিন ভুল বুঝে মনে করে যে লোশন তাকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, লোশন জানতো যে তার নাম ভ্যান ভ্যান, কারণ সে স্কুলের কাউকে দেখে জিজ্ঞেস করেছিল ওই মেয়েটার নাম কি। তখন কেউ বলেছিল তার নাম ভ্যান ভ্যান। তখন থেকে সে লিনকে ভ্যান ভ্যান মনে করে, কিন্তু তার যে একই রকম দেখতে একটা যমজ বোন রয়েছে সেটা সে জানে না। আর যখন সে এখানে এক্সিমেন্টে জানতে পেরেছিল যে এখানে ভ্যান ভ্যান রয়েছে, তখন সে শুটিং করতে রাজি হয়ে গিয়েছিল। কিন্তু ভ্যান ভ্যানের পরিবর্তে তো এখানে লিনি রয়েছে, কারণ ভ্যান ভ্যান তো এখন অসুস্থ হয়ে হসপিটালে রয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা, তখন তার এক ম্যানেজার বলে এখনো যদি আপনি ফিরে যান তাহলে লিনকে অন্য কেউ নিয়ে যাবে, তখন কিন্তু আফসোস করবেন। এই কথা শুনে লোশন থেমে যায়। এদিকে লিন ম্যাঙ্গোকে টাকার কথা জানাচ্ছিল। লিওন ইতিমধ্যে ওকে 5 লাখ ইউয়ান পাঠিয়ে দিয়েছে। দুজনেই খুব খুশি ছিল। আর ওদিকে লোশন লিনকে আবার নিজের কাছে ফিরিয়ে আনার জন্য তার পার্টনারের গাড়ি নষ্ট হওয়ার ব্যবস্থা করে দেয়, যাতে এখন লিনকে লোশন এবং লিওনের সাথেই শুট করতে হয়। লিন তখন চিন্তায় পড়ে যায় যে যদি সে লোশনের কাছে যায় তাহলে তো লিওন তাকে টাকা দেবে না। তাই সে একটা বুদ্ধি বের করে এবং তার হাই স্কুলের বন্ধু জিয়ানকে ওই টাস্কে তার পার্টনার হওয়ার জন্য ডেকে নেয়। এখন যেহেতু ডিরেক্টরের একজন পার্টনার দরকার ছিল, তাই সে জিয়ানকে শোতে অংশ নেওয়ার সুযোগ দেয়। জিয়ানকে দেখে লোশন খুব রেগে যায়, কারণ সেই ছেলে যাকে লিন একটা লাভ লেটার দিয়েছিল। লোশন সেটা দেখে ফেলেছিল আর ভেবেছিল লিন হয়তো জিয়ানকে পছন্দ করে। তবে লিন জানতো না লিন এগুলো হয়রানি থেকে বাঁচার জন্য করছিল, যাতে লোশন ভাবে যে লিন সবার সাথে একইভাবে মজা করেছে। এরপর দুটো জুটির মধ্যে কেক তৈরির প্রতিযোগিতা শুরু হয়। লোশন ওদের দুজনকে একসাথে দেখে হিংসায় জ্বলছিল। কেক বানানোর পর ওদেরকে একে অপরকে কেক খাওয়াতে হয়। লিওন একটা চকলেট কেক বানিয়েছিল যেটা লিনের জন্য ক্ষতিকর। লিনকে কেকটা খেতে দেওয়ার সময় তাই জিয়ান সেটা ওর হাত থেকে কেড়ে নিয়ে সবটা খেয়ে ফেলে, কারণ সে লিনের অ্যালার্জির ব্যাপারটা জানতো। এই দেখে লোশন আরো বেশি হিংসা করতে থাকে, কিন্তু লিনও তাকে কেক খাওয়ানোর পেছনে লেগে থাকে। সে সবার সামনে বলে জিয়ান তো স্কুল থেকে কেক খুব পছন্দ করে। এই কথা শুনে জিয়ানও মানা করতে পারছিল না। লিওন তখন তার সামনে কেকটা লিনের কাছে নিয়ে আসে, কিন্তু লিনের খাওয়ার আগেই লোশন তার কাছে এসে কেকটা খেয়ে নেয়, যার ফলে পরোক্ষভাবে তাদের কিস হয়ে যায়। এটা দেখে সবাই আবার অবাক হয়ে যায়, আর লিওন তো রেগে আগুন। লিন বলে এটা আমার প্রথম কিস ছিল। লোশন বলে ঠিক আছে, আমি ফিরিয়ে নিচ্ছি। এই বলে সে আবার লিনকে কিস করে। লিন বলে আমি তোমাকে ফিরিয়ে নিতে বলেছি। এরপর সে নিজেই লোশনকে কিস করে বলে তোমার কিস তোমার নিজের কাছেই রাখো। এই দৃশ্যটা খুব ভাইরাল হয়ে যায় এবং মানুষজন এই জুটিটাকে খুব পছন্দ করতে শুরু করে। লিওন খুব রেগে যায় এবং লিনকে দেওয়ার টাকা ফেরত নিয়ে যায়। লিন তখন আবার মন খারাপ করে। এরপর সে জিয়ানের সাথে ডিনারে যায়, যেখানে আমরা জানতে পারি যে জিয়ান ওদের ছোটবেলার বন্ধু, যার সবকিছু লিন এবং ভ্যান ভ্যানের ব্যাপারে জানা ছিল। সে ভ্যান ভ্যানকে পছন্দ করত। লোশন হসপিটালে আসে আর আমরা জানতে পারি যে লোশনের কোনো একটা রোগ ছিল, যে কারণে সে হাই স্কুলের সময় হঠাৎ করে বিদেশে চলে গিয়েছিল চিকিৎসার জন্য। কিন্তু লিনের সাথে আবার দেখা হওয়ার পর তার আর ফিরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। এদিকে ভ্যান ভ্যানকে যে লোকটা ধাক্কা দিয়েছিল সে একজন ডাক্তারের ছদ্মবেশে আর রুমে আসে। সেখানে ভ্যান ভ্যানের গলা টিপে তাকে মারার চেষ্টা করছিল। ঠিক তখনই সে টিভিতে লিনের ডেটিং শো দেখতে পায়। ওদের দুজনকে দেখে সে অবাক হয়ে যায়, কিন্তু তখনই ম্যাঙ্গো সেখানে চলে আসে, যার কারণে সেই লোকটাকে সেখান থেকে চলে যেতে হয়। ম্যাঙ্গো লোকটার হাতে কালো রঙের হ্যান্ড গ্লাভস দেখে সন্দেহ করে লিনকে ডেকে পাঠায়। জিয়ান একজন ডক্টর হওয়ায় সে ভ্যান ভ্যানকে পরীক্ষা করতে যায়। বাইরে লিন হঠাৎ করে কালো রঙের হ্যান্ড গ্লাভস দেখতে পায় আর সে তা পরীক্ষা করতে আসে। তখন তার আবার সেই প্যানিক অ্যাটাক হয়। হাই স্কুলে যে লোকটা তাকে আক্রমণ করেছিল সেও এই ধরনের হ্যান্ড গ্লাভস পরেছিল। লিন খুব ভয় পেয়ে যায়। সে পেছনে কারো আসার শব্দ পায় আর ভয় পেয়ে কাছে থাকা জিনিসটা দিয়ে জোরে আঘাত করে। আঘাতটা লোশনের হাতে লাগে আর সে আহত হয়ে যায়। এরপর লিন লোশনকে নিয়ে ডাক্তারের কাছে যায়। লোশন তাকে চুক্তি বদলানোর কারণ জিজ্ঞেস করে। লিন জানায় তার কাছে ওকে দেওয়ার মতো টাকা ছিল না, তাই তাকে এমনটা করতে হয়েছে। লোশন বলে আমি কি কখনো তোমার কাছ থেকে টাকা নিয়েছি? এরপরের দৃশ্যে আমরা একটা দৃশ্য জিয়ান আর লোশনকে একসাথে দেখতে পাই। জিয়ান বলে লিন 6 বছর আগে তোমাকে পছন্দ করত, কিন্তু তুমি হঠাৎ করে চলে গেলে, তাই এখন আর তার মনে তোমার জন্য কোনো অনুভূতি নেই। এই সময় আমি তার বাসায় ছিলাম এবং আমরা দুজনেই অনেক ঘনিষ্ঠ।
জিয়ান বলে, আমি জানি সে আমাকে এভাবে পছন্দ করে না, কিন্তু এতটুকু জানি যে তোমার থেকে আমি তার জন্য বেশি গুরুত্বপূর্ণ। তুমি তো আজও নিজের অনুভূতি একবারও তাকে বলনি, কিন্তু আমার অনুভূতি তার জন্য কি সেটা সে সব জানে। লিন গাড়ি নিয়ে সেখানে পৌঁছায়। লোশনকে তার বাড়িতে নামিয়ে দিয়ে ওরা দুজনে চলে যায়। তখন লিন জিয়ানকে সেই অপরাধীর কথা বলতে শুরু করে যে তার পেছনে লেগে আছে, আর এখন সে বুঝতে পারছিল যে সেই অপরাধী লিন মনে করে ভ্যান ভ্যানকে মারতে চাইছিল। এদিকে লোশনের কাছে এখনো সেই লাভ লেটারটা ছিল যেটা লিন তাকে দিয়েছিল। সে যখন সেটা দেখেছিল তখন লোভিং সেখানে আসে, মানে ছোট ভাই। সে লোশনকে বলে সে হসপিটালে ভ্যান ভ্যানকে দেখেছে, আর এই শুনে সে বুঝতে পারে লিন আর ভ্যান ভ্যান দুই বোন, আর যে কারণে লিন এখন ভ্যান ভ্যান সেজে রয়েছে সেটা বুঝতে পারে। তো এদিকে লিনের জনপ্রিয়তা দেখে লিওন খুব হিংসা করতে শুরু করে। লিওনের মাথাটা একটু কম চললেও তার অ্যাসিস্ট্যান্ট খুব চালাক ছিল। সে গত কয়েকদিনের লিনকে নিয়ে সবকিছু খেয়াল করছিল। সে লিয়নকে সবকিছু জানায় যে ভ্যান ভ্যান খুবই চুপচাপ থাকে, সে চকলেট খুব পছন্দ করে, আর ব্লাড সুগার ঠিক রাখার জন্য সবসময় নিজের কাছে চকলেট রাখতো, কিন্তু এখন তার কাছে কোনো চকলেট দেখা যায় না। আর সেদিন চকলেট কেক খাওয়ার সময়ও সে খুব নার্ভাস লাগছিল। এসব দেখে তাদের সন্দেহ হয় যে হয়তো এখন ভ্যান ভ্যান সেজে তার যমজ বোন লিন রয়েছে তাদের সামনে, তাই তারা একটা প্ল্যান করে। এদিকে লোশনের শুটিং চলছিল, যেখানে তাদের দুজনের পছন্দ সম্পর্কে জানতে চাওয়া হয়। লিন তখন লোশনের সব গুণাবলী বলে দেয়। একই সময়ে ফ্ল্যাশব্যাকে তাদের স্কুল জীবনের দৃশ্য দেখানো হয়, যেখানে লিন লোশনের উপর ফিদা ছিল, কারণ লোশন ছিল খুবই হ্যান্ডসাম, স্মার্ট আর বুদ্ধিমান। সে অন্যদের সাহায্য করত, পশুদের খুব ভালোবাসতো এবং ভীষণ সাহসও ছিল। যখন লোশনকে তার পছন্দের ধরন সম্পর্কে জিজ্ঞেস করা হয় তখন সেও একই কথা বলে। লোশন লিনকে মুগ্ধ করার জন্য এসব করত, কারণ লিনও খুব যত্নশীল ছিল, সবাইকে সাহায্য করত, বেশ সাহসী ছিল এবং সে পশুদের খুব ভালোবাসতো। আর এসব কারণে সে লিনকে মুগ্ধ করার জন্য সবকিছু করত, কিন্তু সরাসরি বলার সাহস কখনোই তার হয়নি। তখন লিওন আর তার অ্যাসিস্ট্যান্ট লিনের ড্রিঙ্কসে চকলেট পাউডার মিশিয়ে দেয়। সেটা পান করার সাথে সাথে লিনের অ্যালার্জির প্রতিক্রিয়া শুরু হয়। সে বাথরুমে ছুটে যায় আর তার পেছনে ম্যাঙ্গো যায়। তাদের পিছু পিছু লিওন আর তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ভিডিও রেকর্ড করতে শুরু করে এবং লিনকে একটা চকলেট খেতে বলে। লিনকে সে বলে, আমি জানি তুমি ভ্যান ভন নও, তুমি লিন। লিওন হুমকি দিয়ে লিনকে চলে যেতে বলে, কিন্তু লিন দুর্বল ছিল না। প্রমাণ করার জন্য সে চকলেট খেয়ে নেয়, আর তৎক্ষণাৎ প্রতিক্রিয়া না হয় সে ওখান থেকে দ্রুত বেরিয়ে যায়। গল্পের ফ্ল্যাশব্যাকে 1 মাস আগে দেখানো হয় লোশন যখন তার ভাইকে ডেটিং শোয়ের আইডিয়া দেয়, তখন লোশন তার ল্যাপটপে লিনকে দেখে রাস্তার পশু পাখির আশ্রয় কেন্দ্র খোলার সময় তোলা ছবি। 6 বছর পর লিনকে দেখে লোশন খুব খুশি হয় এবং তার সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করে। সে জানতে পারে একজন মডেল আছে যে লিনের মতোই দেখতে। খোঁজ নিয়ে সে নিশ্চিত হয় যে এই যমজ বোনেরা আলাদা থাকে, তাই সে ডেটিং শো এর জন্য ভ্যান ভ্যানকে বেছে নেয়, যাতে কোনো না কোনো ছোটই সে লিনের সাথে দেখা করতে পারে। কিন্তু লিন নিজেই তার কাছে একটা কাপল কন্ট্রাক্ট নিয়ে আসে। লোশন প্রথম দেখাতেই তাকে চিনে ফেলে এবং তার কথা শুনে নিশ্চিত হয় যে এই সেই লিন। সে এই শোতে অংশ নেয় কারণ সে আজও লিনকে ভালোবাসতো এবং নিজের অনুভূতি প্রকাশ করতে চেয়েছিল। লোশন প্রযোজককে ধাক্কা দিয়ে বের করে লিনকে হোটেল রুমে পৌঁছে দেয়। পরের দিন সকালে লিন বা ম্যাঙ্গোর কিছুই মনে থাকে না। লিন শুটিং এর জন্য যাওয়ার সময় লিস্টে লোশনের সাথে দেখা হলে তার মনে হয় সম্ভবত লোশনই তাকে পৌঁছে দিয়েছিল। লোশন তাকে জিজ্ঞেস করে, তোমার কি কিছুই মনে নেই? কাল আমি তোমাকে কি বলেছিলাম? কিন্তু লোশন আবারও তাকে কিছু জানায় না। পরের দিন সেই প্রযোজকের স্ত্রী সেখানে এসে লিনকে সবার সামনে চর মেরে অভিযোগ করে যে সে তার স্বামীর সিনেমায় চরিত্রের জন্য তাকে সিডিউস করে রাজি করেছে। প্রমাণ হিসেবে সে রাতের কিছু ছবি দেখায়। লিন নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইলে লিওনের দল আগেই তাদের ফোন নিয়ে নেওয়ায় কোনো প্রমাণ ছিল না। সবসময়ের মতো লিনকে বাঁচাতে লোশন সেখানে আসে। সে মহিলাকে জানায়, কাল আমি সেখানে ছিলাম, তোমার স্বামী তাদের মদ খাইয়ে সুযোগ নিতে চেয়েছিল, যার জন্য আমি তাকে ভালোভাবে তোলাই দিয়েছি, তার শরীরে এর দাগ থাকবে। মহিলা বিশ্বাস না করায় লোশন সবার সামনে ঘোষণা করে, লিন আমার গার্লফ্রেন্ড, তাই আমি তার সাথে গিয়েছিলাম, আর তাছাড়া ওই হোটেলটা আমারই ছিল। কিন্তু লিন যে লোশনের গার্লফ্রেন্ড এটা আবার মহিলা বিশ্বাস করতে চায় না, তাই সে সবার সামনে প্রমাণ করার জন্য লিনকে কিস করে। এতে তাদের অফিসিয়াল জুটি হওয়ার কথা ছড়িয়ে পড়ে এবং লিনের ভাবমূর্তির রক্ষা হয়। কিসের পর লিন তখন শুধু লোশনের চিন্তাতে মগ্ন থাকে এবং সে আবারও লোশনকে
ভালোবেসে ফেলেছে। সে গ্লাভস পরা একজন ক্যামেরাম্যানের ওপর সন্দেহ করে তার পিছনে, কিন্তু লোকটা পালিয়ে যায়। জিয়ান লোশনের কাছে জানতে চায় লিনকে বাঁচানোর জন্য কিস বা গার্লফ্রেন্ড বলার কি দরকার ছিল। লোশন বলে, আমার মাথায় যা এসেছিল তাই করেছি। লিন ছাতা আনতে ভেতরে গেলে জিয়ান লোশনকে লাভ লেটারের কথা জিজ্ঞেস করে। লোশনের তখন মনে পড়ে লাভ লেটারটি ভিজে গিয়েছিল, আর সে যখন লিনের পিছু নিয়েছিল সেটা ছিল সেই রাত যেদিন অপরাধী আক্রমণ করেছিল। লিন ছাতা নিয়ে ফেরে। লোশন আবারও সেই গ্লাভস পরা লোকটাকে দেখতে পেয়ে জিয়ানকে লিনকে নিয়ে থাকতে বলে এবং সে নিজের লোকটার পেছনে যায়। লোশনের ফোনে সেই অপরাধীর ফোন আসে। ফ্ল্যাশব্যাক, লোশন লিনের খাতা মাটিতে দেখতে পায়। সে দৌড়ে গিয়ে দেখে অপরাধী লিনকে মারতে যাচ্ছিল। লোশন তাকে থামাতে গেলে অপরাধী জোর দিয়ে তার হাত ভেঙে দেয়। লোশন আগে থেকেই পুলিশকে ফোন করেছিল। অপরাধী তখন প্রতিশোধের হুমকি দিয়ে যায়, আমি ফিরে এসে তোমাকে জ্যান্ত ছাড়বো না। বর্তমানে ফিরে এসে অপরাধী লোশনের সামনে আসে এবং বলে, তোমাদের দুজনের জন্যই আমার সব শেষ। এখন আমার পালা তোমাদের দুজনের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার। যদি তোমাদের জীবন নষ্ট করে আমি না দেই তাহলে আমি নিজেই সুইসাইড করব। এই বলে সে চলে যায়। লোশন লিনের চিন্তায় ছিল, তাই সে লিনের অ্যাপার্টমেন্টে তার সাথে থাকার জন্য চুক্তি করে। শর্ত দেয় লিন একা কোথাও যাবে না এবং কোথাও গেলে লোশনকে জানিয়ে যাবে। লোশন সেই অপরাধীর হাত থেকে লিনকে রক্ষা করার জন্যই এই শর্ত দিয়েছিল। রাতে লিনের ফোনে দেখতে পায় লোশন তার যমজ বোনের ছবি। লিন অজুহাত দেয় যে সে তার বোন সম্পর্কে কিছু জানে না। রাতে লিনের ঘুম ভেঙে গেলে সে লোশনকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি এত বছর কোথায় ছিলে? লোশন তখন জানায় রোডের আঘাতে তার পায়ের হাড় ভেঙে গিয়েছিল, তাই তার মা তাকে চিকিৎসার জন্য এবং অপরাধীর হুমকি থেকে বাঁচাতে বিদেশে নিয়ে গিয়েছিলেন। পরের দিন তার শুটিং সেটে যায়। লিওন বেশি ফুটেজ পেতে তার সহ অভিনেতা লিমোর সাথে তাদের বাস্তব সম্পর্কের কথা ঘোষণা করে দেয়। লিনো প্রতিযোগিতায় জিততে তাড়াহুড়ো করে বলে দেয়, আমরা তো একসাথে থাকা শুরু করে দিয়েছি, আমি আর লোশন। লোশনের সবার সামনে তা নিশ্চিত করায় পুরো মনোযোগ তাদের দিকে চলে আসে। হাসপাতালে লিন ভ্যানকে দেখতে যেতে চাইলে লোশন তাকে পৌঁছে দেয়। হাসপাতালের লিওনও সেই অপরাধীর মেসেজ পেয়ে সেখানে আসে। লোশন লিনকে ফোন করে জানালে দুইজন ভেতরে ছুটে যায়। লিন তখন ভিআইপি ওয়ার্ড থেকে বের হচ্ছিল, আর তখন সে সামনে লোশন ও লিওনকে দেখতে পায়। ম্যাঙ্গো তখন লিওনকে কিসের অভিনয় করে লিওনকে অন্যদিকে সরিয়ে নিতে চায়, কিন্তু লিওন ভেতরে চলে যায়। সেখানে লিন ও লোশন অসুস্থতার ভান করে লিওনকে তাড়িয়ে দেয়। তখন একজন নার্স ভুল করে রোগীর নাম ভ্যান না বলে লিন বলে ফেলে। লিন বাধ্য হয়ে তাদের কাছে আসল সত্যিটা প্রকাশ করে যে সে ভ্যান নয়, সে লিন। পরীক্ষার দিন লিন চকলেট খেয়ে অ্যালার্জির কারণে অসুস্থ হয়। লিওন তাদের পেছনে। লিওন তুমি লিন না ভ্যান জিজ্ঞেস করার আগেই লোশন লিনকে তার কোট দিয়ে ঠেকে নেয় এবং তাকে কিস করে লিওনকে এড়িয়ে যায়। লোশন লিনকে বকা দেয়। লোশনের এই ভালোবাসা দেখে লিন মুগ্ধ হয়। লিন তার বন্ধুকে বলে যে, আমার মনে হয় আমি লোশনকে পছন্দ করতে শুরু করেছি। লোশন তার ভাইয়ের কাছে লিনকে মানানোর উপায় জানতে চায়। লোপিং তাকে লিনের সব কথা মানা, তার প্রশংসা করা এবং চাওয়ার আগে তার দরকারি জিনিস এনে দেওয়ার বুদ্ধি দেয়। রাতে লিন লোশনের সাথে ঘনিষ্ঠতা তৈরির জন্য তার চুল বেঁধে দিতে বলে। লোশন সঙ্গে সঙ্গে তার জন্য আনা রাবার ব্যান্ড দিয়ে চুল বেঁধে দিলে লিনের মন খারাপ হয়। লিন তখন তার ছোট পোশাক লোশনের কাপড়ের মধ্যে মিশিয়ে দেয় যাতে লোশন তার ঘরে আসে, কিন্তু লোশন পোশাকটা সেখানেই লুকিয়ে রাখে। পরের দিন প্রেস কনফারেন্সে লিওন হাসপাতালে ভ্যানের ভিডিও দেখিয়ে বলে যে লিন আসলে ভ্যান নয়, সে তার যমজ বোন লিন। লোশন আগেই ঝামেলা আন্দাজ করে ভ্যানকে রোগী সাজিয়ে নকল ভিডিও কল তৈরি করে লিওনকে বোকা বানায়। তখনই অপরাধী তাদের নকল চুক্তির ফাইল লিওনকে পাঠিয়ে দেয়। লিওন সেটা সবার সামনে দেখিয়ে দেওয়ায় তাদের সম্পর্ক নিয়ে আবার প্রশ্ন ওঠে। লোশন তখন নিজেই সব সত্যি বলে দেয়। এরপর সে লিনের জন্য তার অনুভূতি প্রকাশ করে বলে, আমাদের সম্পর্কের শুরুটা চুক্তি দিয়ে হয়েছিল, কিন্তু এখন আমরা দুজনকে সত্যি ভালোবাসি আর আমরা খুব তাড়াতাড়ি বিয়েও করতে চলেছি। লোশন সবার সামনে লিনকে বিয়ের প্রস্তাব দেয় এবং 4 দিনের মধ্যে বিয়ের ঘোষণা করে। প্রেস কনফারেন্সের পর লিন বাগদানের প্রস্তাব দেওয়ায় লিওন জমে এসে খুব বিরক্ত হয়। ঠিক তখনই সে অপরাধীর ফোন আসে। সে লিওনকে বকা দেয়, এত ভালো একটা সুযোগ তুমি হাতছাড়া করলে ওদের বদনাম করার জন্য। লিওন ফোন কেটে দিলেও কিছুক্ষণের মধ্যেই সে অপরাধী তার রুমে এসে হাজির হয়। লিওন তাকে পুলিশের ভয় দেখে তাড়িয়ে দিতে চায়, কিন্তু অপরাধী দরজা ধরে রেখে বলে, তোমার গলার নিচে সেই দাগটা আমার এখনো মনে আছে।
ফ্ল্যাশব্যাকে জানা যায় এই অপরাধী লিওনকে হয়রানি করেছিল এবং তার কিছু ছবি এখনো অপরাধীর কাছে আছে। সেই সময় লিওনকে বাঁচাতে গিয়ে লিন ও লোশানের ওপর অপরাধী হামলা করেছিল। লিওনের পরিবার পুলিশের কাছে অভিযোগ না করায় ঘটনাটি চাপা পড়েছিল। অপরাধী লিওনকে সেই ছবিগুলো দেখে আবারও ভয়ের মধ্যে ফেলে দেয় এবং হুমকি দেয় তার কথা মতো না চললে সে তার অতীতের ঘটনাগুলো অনলাইনে ছড়িয়ে দেবে। ভয়ে লিওন অপরাধীর নির্দেশ মানতে রাজি হয়। এদিকে লোশান ও লিন প্রেসের সাথে কথা বলার পর বাইরে আসে। লোশান লিনকে কোথাও যেতে মানা করে এবং লোপিনকে বলে এখানে উপস্থিত সবার বিবরণ বের করতে। লোশানের সন্দেহ হয় সেই অপরাধী লিওনকে নির্দেশ দিচ্ছিল। তালিকায় অপরাধীর নাম না পেয়ে লোশানের মনে পড়ে সে লোপিনকে কোনো নতুন ড্রাইভার নিয়োগ দিয়েছে কিনা। লোপিন তার নতুন ড্রাইভারের কথা জানালে লোশান দ্রুত দৌড়ে যায়, কারণ সে কিছুক্ষণ আগেই লিনকে সেই গাড়িতে বাড়ি যেতে বলেছিল। জানা যায় তাদের নতুন গাড়ির ড্রাইভার ছিল সেই অপরাধী। অপরাধী ফোন করে লোশানকে জানায় এটা শুধু একটা সতর্কবার্তা, আমি কি করতে পারি, কিন্তু চিন্তা করো না, আমি এখনই এমন কিছু করব না, কারণ আমাকে তোমাদের দুজনকে যন্ত্রণা দিতে হবে। আর আমাকে খোঁজার চেষ্টা করো না, কারণ আমার সব তথ্য নকল। লোশান দ্রুত লিনের অ্যাপার্টমেন্টে পৌঁছায় এবং লিনকে সুস্থ দেখে তাকে জড়িয়ে ধরে। লিন জিজ্ঞেস করলেও লোশান তাকে কিছুই জানায় না এই ব্যাপারে। ম্যাঙ্গো এবং লোপিন দুজনেই তাদের পছন্দের মানুষটিকে ভালোবাসার কথা বলার সাহস জোগাতে চেষ্টা করে। লোপিন লোশানকে বলে যে তার প্রত্যাখ্যানের ভয় আছে, কারণ হাই স্কুলে লিন তাকে ভুল বুঝেছিল। লোপিন লোশানকে এমন কিছু করতে বুদ্ধি দেয় যাতে লিন তাকে প্রস্তাব দেয় নিজে থেকেই। অন্যদিকে ম্যাঙ্গো লিনকে বোঝায় যে লোশান তাকে সত্যি পছন্দ করে 7 কোটির আংটির প্রসঙ্গ টেনে। তাই ম্যাঙ্গো লিনকে এমন কিছু করতে বলে যাতে লোশান তাকে প্রস্তাব দেয়। ম্যাঙ্গো লিনকে দিয়ে কাজ শুরু করায়। প্রথমে সে লোপিন এর সাথে ছবি তুলে ওয়েবোতে পোস্ট করে। ক্যাপশন দেখে লোশান খুব হিংসা করে। লোপিন লোশানকে উপদেশ দেয় যে তাকে লিনের জন্য বিশেষ কিছু করতে হবে। এরপর দিন লোশানের সামনে একটি রোমান্টিক নাটকের স্ক্রিপ্ট নিয়ে আসে যা সে লোশানের সাথে অনুশীলন করবে। লোপিন তাদের মাঝখানে এলে ম্যাঙ্গো তাকে টেনে বাইরে নিয়ে যায় এবং তাদের মধ্যে ঝগড়ার মধ্য দিয়ে জানা যায় যে লোপিন ও ম্যাঙ্গোকে পছন্দ করতে শুরু করেছে। অনুশীলনের সময় লিন লোশানের মুখ থেকে আই লাভ ইউ শুনতে চেয়েছিল, তাই সে তার খুব কাছে যাচ্ছিল। লোশান খুব মজা পাচ্ছিল আর লজ্জা পাচ্ছিল, কিন্তু বলতে পারছিল না। তখনই অফিসের অজুহাতে সে চলে যায়। লোশান লিওনের সাথে দেখা করতে গিয়ে তাকে সরাসরি জিজ্ঞেস করে সে সেই অপরাধীর আসল নাম জানে কিনা। লোশান জানায় আমি জানি সে তোমাকে নির্দেশ দিচ্ছে, তার থেকে দূরে থাকো। লিওন অবাক হলে লোশান বলে সেই রাতে তোমাকে লিন বাঁচিয়েছিল আর তুমি তার পেছনে হাত ধুয়ে লেগে আছো। লোশান লিওনকে অপরাধীর সম্পর্কে কোনো তথ্য পেলে তাকে জানাতে বলে। লিওন জিজ্ঞেস করে লিন কি ভালো আছে। আমি জানি সে লিন, কিন্তু চিন্তা করো না, আমি কাউকে বলবো না। লোশান চলে যাওয়ার পর লিওন তার পুরনো ফোন থেকে সেই রাতের ভিডিও বের করে যেখানে অপরাধী লিনকে আক্রমণ করার দৃশ্য ছিল এবং লোশানকেও দেখা গিয়েছিল। অনুতাপে সে লিনের জন্য একটি ভিডিও রেকর্ড করে যাতে সে তার কাছে দুঃখ প্রকাশ ও ধন্যবাদ জানাতে পারে। এদিকে জিয়ান তার বিড়ালকে নিয়ে লোশানের সাথে খেলার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। এটা দেখে লোশান খুব হিংসা করতে শুরু করে। লিনের ক্লিনিকে যাওয়ার আগে জিয়ান তাকে চমকে দেওয়ার জন্য ভেটেরিনারি ক্লিনিক খোলার জন্য একটি দোকান কেনার কথা বলে। সেখানে সে লিনকে তার অনুভূতি প্রকাশ করতে যাচ্ছিল, কিন্তু সাহস পাচ্ছিল না। তাই সে বলে আমি হাই স্কুলে একটা মেয়েকে খুব পছন্দ করতাম, তাকে আমি আমার অনুভূতির কথা বলতে যাচ্ছি। লিন তখন জিয়ানের পুরনো বন্ধুদের নাম বলতে শুরু করে। জিয়ান তখন আর তাকে কিছুই বলতে পারে না। লোশান দাঁতে ব্যথার অজুহাত দিয়ে সে রেস্তোরাঁয় আসে যেখানে জিয়ান ও লিন ছিল। তারা তিনজন খেতে যায় এবং লোশান ও জিয়ান ঠাট্টা করতে গিয়ে অতিরিক্ত মদ খেয়ে নেয়। লিন ম্যাঙ্গো ও লুপিনকে ডেকে আনে। কিছুক্ষণ পর লোশান লিনের হাত ধরে তাকে বাড়ি যেতে বললে জিয়ান লিনের হাত ধরে থামিয়ে দেয় এবং তাকে চ্যালেঞ্জ করে তুমি কে যে তাকে এখান থেকে নিয়ে যাচ্ছ। লোশান চলে যায় রাগ করে। জিয়ান লিনকে জিজ্ঞেস করে তুমি কি এখনো তাকে ভালোবাসো। লিন চুপ থাকে। বাইরে লোশান ভাবে যাই হোক না কেন আমি লিনকে আমার অনুভূতিগুলো বলে দেব। সে রেস্টুরেন্টের দরজার বাইরে নিজের অনুভূতি প্রকাশের অনুশীলন করে কিভাবে সে লিনকে ভালোবাসে এটা বোঝাবে।
কিন্তু সাহস পায়নি। সে যখন অবশেষে আই লাভ ইউ বলে তখন জিয়ান দরজা খোলে এবং তাকে থামিয়ে দিয়ে জানায় যে লিন তাকে যে চিঠিটা দিয়েছিল সেটা খালি ছিল। তখন লিন আসে এবং জিয়ান চলে যায়। লোশেন লিনকে তার অনুভূতি প্রকাশ করতে যাচ্ছিল, কিন্তু ম্যাঙ্গো ও লুপিং সেখানে চলে আসে এবং তাদের কথা বলতে বাধা দেয়। বাইরে লোশেন তার হাত ছাড়িয়ে নিতে গিয়ে পা পিছলে যায়। ম্যাঙ্গো তাকে ধরতে গেলে সে লুপিং এর ওপর পড়ে। লোশেন তার কোট নিচে ফেললে সেটা লিনের উপর পড়ে এবং তাদের ঠোঁটে ঠোঁট লেগে যায়। লোশেন লিনকে কিস করে। লিন তাকে জিজ্ঞেস করে, এটা কি তোমার প্রথম প্রেমের প্রস্তাব? লোশেন বলে না। ফ্ল্যাশব্যাকে হাই স্কুলে লোশেন লিনকে প্রস্তাব দেওয়ার জন্য লাভ লেটার লিখেছিল, কিন্তু লিন হঠাৎ এসে তার হাত থেকে লোশেনের চিঠিটি ফেলে দিয়েছিল। লিন তখন নিজের লাভ লেটারটি দিয়ে তার অনুভূতি প্রকাশ করেছিল। বর্তমানে লোশেনের এটা আমার প্রথম প্রস্তাব না। এটা শুনে লিন রেগে যায় এবং তাকে বলে, তাহলে তুমি আমাকে কিস করলে কেন? তখনই ম্যাঙ্গো ওঠে এবং লোশেন ও লুপিং দুজনকে একটি করে খুশি মারে। পরের দিন সকালে লোশেন তার ভাইকে জানায় যে সে ভুল কিছু বলেনি, কারণ হাই স্কুলের সময়টি ধরলে এটা তার দ্বিতীয়বার প্রস্তাব দেওয়া। তো যাই হোক, বাগদান সরাসরি সম্প্রচারের দিন লোশেন বাগদানের প্রস্তুতি নিচ্ছিল। তখনই লিওনের একটি মেসেজ আসে এবং সে তার সাথে দেখা করতে তার রুমে যায়, কিন্তু সেখানে সেই অপরাধী আগে থেকেই লুকিয়েছিল। সে লোশনের ঘাড়ে একটি ইনজেকশন দেয়। অপরাধী লোশনকে জানায়, পরীক্ষা তো লিনের, তাই না? ওদের কলেজে একটা খুব বড় কোল্ড স্টোরেজ আছে যেখানে একটা মানুষ শুধু আধ ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। সে লোশনকে হয়রানির অভিযোগ নিজের কাঁধে নিতে বলে, তাহলে সে বেঁচে যাবে এটা বলে। লোশন নিজেকে সজাগ রাখতে নিজের হাতে ব্লেড দিয়ে কেটে নেয় এবং লিনের কলেজের দিকে দৌড়ে যায়। সে ম্যাঙ্গোকে ফোন করে নিরাপত্তা কর্মীদের নিয়ে সেখানে যেতে বলে। তার হাতে ব্লেড দিয়ে কাটার জন্য অনেক কষ্ট হচ্ছিল, তবুও সে যেহেতু ইনজেকশন খেয়েছে এই জন্য তাকে ঠিক থাকতে হবে। ল্যাব অ্যাসিস্ট্যান্টের সাহায্যে লিনকে কোল্ড স্টোরেজের ভেতরে আটকে দেওয়া হয়েছিল। লোশেন দ্রুত তালা ভেঙে ভেতরে ঢুকে লিনকে অচেতন অবস্থায় উদ্ধার করে। অপরাধী এর সময় লিওনকে ধরে ফেলে। লোশেন লিনকে হাসপাতালে নিয়ে যায়। লিন জ্ঞান ফিরে পেলে লোশেন তাকে কিভাবে বাঁচিয়েছে তা ম্যাঙ্গো জানায়। লোশেন সেই ল্যাব অ্যাসিস্ট্যান্টকে ধরে ফেলে এবং অপরাধীর বিরুদ্ধে সাক্ষ্য নিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়। আজ লোশেন আর লিনের সরাসরি বাগদান হওয়ার কথা ছিল, যেখানে তারা দেরি করায় সাংবাদিকরা সন্দেহ করতে শুরু করে। লিন লোশেনের আহত হাত দেখে খুব চিন্তিত হয় এবং তাকে বকা দিতে থাকে। লোশেন জানায়, তোমাকে বাঁচাতে আসার সময় আমার নিজের ব্যথাও মনে হয়নি। লিন তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ভালোবাসো? লোশেন তখন নার্ভাস হয়ে বলে, তুমি আগে জিজ্ঞেস করেছো, কিন্তু তুমি এই উত্তরটা আমাকে দাও, তুমি কি আমাকে ভালোবাসো? আর লিন তখন তাকে কিস করে, যার উত্তরে লোশেনও তাকে কিস করে। তারা বাগদান অনুষ্ঠানে পৌঁছালে সাংবাদিকরা তাদের দেরি হওয়ার কারণ জানতে চায়। তখনই সেই অপরাধী পালানোর চেষ্টা করছিল এবং ধরা পড়ে। অপরাধী বলে, আসল নাটক তো এখন শুরু হবে। সাংবাদিকদের ফোনে লোশেন লিওনের রুমে যাওয়ার ছবি আসে। তারা লোশেনকে গোপনে দেখা করার কারণ জিজ্ঞেস করতে লিওনের রুমের দিকে যায়। সেখানে তারা লিওনকে মৃত অবস্থায় পায়। ল্যাপটপে লেখা ছিল, তোমাদের দুজনের জন্যই আমি নিজের জীবন দিলাম। এই সুইসাইড নোটটি অপরাধী লিখেছিল লোশেনকে ফাঁসানোর জন্য। সাংবাদিকরা এসে জানায় লিওন মারা গেছে। লুপিং তাদের সরিয়ে নিতে এলে একটি অডিও ফাইল চালু হয়, যেখানে লিওন বলছিল, তুমি 6 বছর আগে আমাকে হয়রানি করেছিলে আর এখনো তুমি আমার পিছু ছাড়ছো না। লোশেনই শেষ ব্যক্তি ছিল যে লিওনের সাথে দেখা করেছিল। তাই সাংবাদিকরা ঘটনাটিকে এভাবে সাজিয়ে বলতে শুরু করে যে 6 বছর আগে লোশেন লিওনকে হয়রানি করেছিল, যার কারণে সে আত্মহত্যা করেছে। লিন তো জানতো লোশেন নির্দোষ এবং সেই রাতে আসলে লিওনের উপর আক্রমণ হয়েছিল। সে সবার সামনে বলে, সেই রাতে যখন আমার উপর আক্রমণ হয়েছিল তখন আমার জ্ঞান ছিল না, তাই আমি লোশেনকে দেখিনি। সাংবাদিকরা তখন লিনকে ভ্যান মনে করে বলে, তুমি তো তখন সেখানে ছিলে না, কারণ তুমি বিদেশে প্রশিক্ষণ নিতে গিয়েছিলে। তখন লিন জানায়, আমি ভ্যান নই, আমি তার যমজ বোন। লিন সবাইকে তার যমজ হওয়ার কথা জানায় এবং বলে, সেই রাতে আমি সেই জায়গায় ছিলাম আর আমি সেই অপরাধীকে এমনটা করতে দেখেছিলাম। লোশেন সেখানে ছিলই না। কিন্তু তখনই পর্দায় লোশেনের 6 বছর আগের ছবি ভেসে ওঠে, যা লিওনের ফোনের রেকর্ড করা ছিল। এই সব কিছু সেই অপরাধী নিরাপত্তা কক্ষের দেহরক্ষীদের মেরে করছিল এবং তার আসা যাওয়ার সব ফুটেজ মুছে ফেলেছিল। লোশেন তখন বলে, হ্যাঁ আমি সেই রাতে সেখানে ছিলাম, কিন্তু লিওনকে হয়রানি করা ব্যক্তি আমি ছিলাম না।
তবে সাংবাদিকরা এই খবরকে এমনভাবে ঘুরিয়ে ফিরিয়ে উপস্থাপন করে যে সবার এটাই মনে হয় যে লোশেন আর লিনের জন্যই লিওন আত্মহত্যা করেছে। লুবিং তাদের সেখান থেকে বের করে নিয়ে যায় এবং সেই অপরাধীকে খোঁজার জন্য বের হয়। তখনই সে অপরাধী লিনের কাছে আসে। লিওন ভয় পায়, কারণ সেই রাতের কারণে সে দুঃস্বপ্ন দেখত। সে অপরাধী বলে, এটা তো আমার প্রতিশোধের শুরু, লিনকে মেরে আমি তাকে খুন করব, আর সেই মামলায় আমি লোশেনকে ভেতরে পাঠাবো আর তোমাদের দুজনকে সারা জীবন কষ্ট দেব। এই কথা বলে সে ম্যাঙ্গোর আসার আগেই সেখান থেকে চলে যায়। লোশেনের কারণে কোম্পানির অনেক ক্ষতি হচ্ছিল, তাই লোশেন প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করে আর লুপিংকে প্রেসিডেন্ট বানিয়ে দেয়। সে অপরাধী এখানে আসার সব প্রমাণ মুছে ফেলেছিল, তাই লিনের কাছে তার বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না। লোশেন যখন বাইরে আসে, লিন তার সাথে দেখা করে। লিন তাকে বলে, সমস্যাটা যতই বড় হোক না কেন আর সামনে যা কিছুই হোক না কেন, আমরা দুজন একসাথে সেটা মোকাবেলা করব। পরের দিন এই খবর সংবাদপত্রেও আসে, যার কারণে লোশেন আর লিনকে অনেক ঘৃণা সহ্য করতে হচ্ছিল। তাই অ্যাপার্টমেন্টে তাদের উপর আক্রমণ করতেও আসছিল অনেকে। ম্যাঙ্গো তাদের এই ধরনের আক্রমণ থেকে বাঁচায়, যার কারণে তারা দুজনে ঘনিষ্ঠ হতে থাকে। আজ লুশেনের জন্মদিন, তাই লুপিং একটা কেক নিয়ে এসেছিল, কিন্তু সেই কেকটা পড়ে যায়, যার কারণে নষ্ট হয়ে যায়। তাদের ঘরেও জিনিসপত্র শেষ হয়ে গিয়েছিল, তাই লিন তার জন্মদিন পালন করার জন্য তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়, কিন্তু রেস্টুরেন্টের কর্মীরা তাদের সাথে খুব খারাপ ব্যবহার করে। জন্মদিনের কেকের বদলে তারা শুভ মৃত্যু দিবস লেখা কেক নিয়ে আসে, আর ম্যানেজার তাদের সাথে খুব খারাপ ভাবে কথা বলে এবং রেস্টুরেন্ট থেকে বের করে দেয়। তাই তারা রাস্তার একটা দোকান থেকে বান নিয়ে লোশেনের জন্মদিন পালন করে। লিন তাকে একটা ইচ্ছা করতে বলে। লোশেন বলে, আমার কোনো ইচ্ছা নেই, আমার ইচ্ছা তুমি ছিলে, যা পূরণ হয়ে গেছে। এতে লিন খুব খুশি হয়। আর এদিকে সে অপরাধী যে এখনো লিওনের ফোন ব্যবহার করছিল, তার ফোনে একটা পার্সেল ডেলিভারির ইমেল আসে, যেখানে লিওনের ঠিকানায় কোনো পার্সেল পাঠানো হয়েছিল। সেই পার্সেলের খোঁজ করে সে জানতে পারে যে লিওন একটা পেন ড্রাইভ পাঠিয়েছিল। অপরাধী বুঝতে পারে যে লিওন তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাঠিয়েছিল। এদিকে লিনের কাছে ডেলিভারি এজেন্টের একটা ফোন আসে, যে তাকে জানায় যে কোনো মিস লিওনের নামে তার জন্য একটা পার্সেল এসেছে। এটা শুনে তারা দুজনে দ্রুত বাড়ি পৌঁছায় এবং সেই পার্সেল থেকে সেই পেন ড্রাইভটা বের করে। এর মধ্যে ছিল লিওনের রেকর্ড করা সেই ভিডিও, যা সে ধন্যবাদ জানানোর জন্য তৈরি করেছিল। এখানে সে পরিষ্কারভাবে সেই অপরাধীর সম্পর্কে সবকিছু জানায়। সে আমার ছবি আর ভিডিও বানিয়েছিল, যার কারণে আমি অভিযোগ করিনি, আর সেই রাতে তারা দুজন আমাকে বাঁচিয়েছিল, কিন্তু তারা পালিয়ে গিয়েছিল, তাই সরি। এই ভিডিওটা দেখে তারা দুজনেই সেই পেন ড্রাইভটা পুলিশকে দিতে যায়। লোশেন গাড়ি নিয়ে আসে। লিন গাড়িতে কিছু না দেখে বসে যায়, আর আমরা দেখতে পাই যে সেই গাড়িতে সে অপরাধী ছিল। সে লোশেনকে পার্কিংয়ে মেরে অজ্ঞান করে দিয়েছিল। সে লিনকে অপহরণ করে একটা খালি বিল্ডিং এ নিয়ে যায়। লিনের হাত থেকে সেই পেন ড্রাইভটা ছিনিয়ে নেওয়ার পর অপরাধী যখন তাকে মারতে যাচ্ছিল, তখন লিন তাকে বলে, এই পেন ড্রাইভের সেই ভিডিও ছিল না, আসল পেন ড্রাইভটা লোশেনের কাছে আছে। এদিকে লোশেনের জ্ঞান ফিরছিল। অপরাধী তাকে ফোন করে সেই পেন ড্রাইভটা নিয়ে আসতে বলে, না হলে সে লিনকে মেরে ফেলবে। লোশেন পেন ড্রাইভ নিয়ে পৌঁছায়। অপরাধী তাকে প্রমাণ চায় এবং প্রথমে সেই পেন ড্রাইভের ভিডিওটা চালাতে বলে, কিন্তু লোশেনের কাছে তো কোনো ভিডিও ছিল না। সে অন্য একটা পেন ড্রাইভ ল্যাপটপে লাগায় এবং সেই অপরাধীর সময় নষ্ট করার জন্য লিনের সাথে কথা বলতে থাকে, কারণ সে পুলিশের আসার অপেক্ষা করছিল। অনেক সময় নষ্ট হওয়ার কারণে অপরাধী তার উপর রেগে যায়, তাই সে লিনের গলায় ছুরি মারে। তখন লোশেন তার কাছে ল্যাপটপটা নিয়ে যায়, যার কারণে অপরাধীর মনোযোগ সরে যায় এবং সে তার উপর হামলা করে। কিন্তু সেই অপরাধী তাকে সরিয়ে লিনকে মারতে যাচ্ছিল, কিন্তু লোশেন তার সামনে চলে আসে। তখনই পুলিশ সেখানে এসে পৌঁছায় এবং সেই অপরাধীকে গ্রেফতার করে। লোশেন অজ্ঞান হয়ে যায়, তাই লিন তাকে হসপিটালে নিয়ে যায়। সেখানে তার জ্ঞান ফিরে আসার পর অবশেষে তারা দুজনে একে অপরের কাছে তাদের ভালোবাসা প্রকাশ করে। তাদের কিস হতে যাচ্ছিল, তখনই জিয়ান এসে তাদের বিরক্ত করে। আর এখন তো লোশেন প্রকাশ্যে লিনকে ভালোবাসা শুরু করে দেয়। সে লিনের কাছে গিয়ে তাকে কিস করতে যায়। তখনই লিনের কাছে একটা ফোন আসে, যার কারণে তাদের রোমান্টিক মুহূর্ত আবারও বাধা পায়। কিন্তু একটা ভালো খবর আসে যে ভ্যানের জ্ঞান ফিরে এসেছে, আর তাকে সুস্থ অবস্থায় দেখে লিন খুব খুশি হয়। অবশেষে যখন লিন বাড়ি ফেরে, তখন লোশেন একটু রোমান্স করার সুযোগ পায়। কিছুদিন পর তাদের বিয়ের অনুষ্ঠান দেখানো হয়, যেখানে অবশেষে সব প্রতিশ্রুতি দেওয়ার পর
তাদের বিয়ে সম্পন্ন হয়। এখানে লুপিং ম্যাঙ্গোকে তার মনের কথা জানায়, আমি তোমাকে পছন্দ করি। ম্যাঙ্গো তার হাত ধরে বলে সেও তাকে পছন্দ করে। অবশেষে ম্যাঙ্গোর বিয়ে হয় লুপিং এর সাথে, আর সব বাধা বিপত্তি অতিক্রম করে রোশেন আর লিনের বিয়েটাও এখানে হয়। আর এই হ্যাপি এন্ডিং এর সাথেই এই ড্রামাটা শেষ হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিওস। আল্লাহ হাফেজ।